হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা দেখব যে কিভাবে যেকোনো ছবির পিছন থেকে ব্যাকগ্রাউন্ড সহজে আপনি রিমুভ করতে পারবেন। তো প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার যেটা সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাই, সার্চ দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্যে আমি ওপেন করলাম। করার পরে যেখানে লোড ফটো আছে, লোড ফটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যেকোনো একটা ছবি বেছে নেবেন। তো আমি ধরেন এই ছবিটা বেছে নিলাম। তো এটাকে আপনি সাইড থেকে ক্রপ করতে পারেন। আপনি যদি ক্রপ না করেন এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এই যে নিচে দেখেন কিছু অপশান আছে। প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে অটো কালার। এটার কাজ কি? আপনার আশেপাশে সেম কালারের রং থাকবে। যেমন ধরেন আমার পিছনে শুধুমাত্র সবুজ কালার আছে, আর কোনো কালার নেই। তখন আপনি অটো কালারটা ইউজ করতে পারবেন। অটো কালার দিয়ে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কি হবে, সাথে সাথে শুধু এই যে সবুজ কালারটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, অন্যান্য কালার থেকে যাবে। ঠিক আছে? তো এটা যখন আপনারা ওইরকম কোনো ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবেন যেখানে শুধু আপনার পিছনে একটাই রং, সবুজ বা লাল হলুদ যাই হোক, তখন আপনারা অটো কালারটা ইউজ করবেন। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ম্যাজিক। তো এটা ওই মনে করেন অটো কালারের মতোই কাজ করে, কিন্তু এটা হচ্ছে গিয়ে মানে ওই যেখানে আপনি রাবারটা চালাবেন, শুধু ওই জায়গার যে সেম কালার, মানে ধরেন সাদা বা লাল যে সেম কালার, শুধু ওই কালারগুলো মুছবে। তো এটারও তেমন একটা দরকার নাই। আর এই যে পাশে আরেকটা আছে হচ্ছে কি যে অটো, এটাও তেমন একটা প্রয়োজন পড়বে না। আপনার মেন যেটা শিখতে হবে সেটা হচ্ছে গিয়া এই যে এখানে দেখেন, এই যে ম্যানুয়াল হচ্ছে গিয়া এই যে রিপেয়ার, এই দুটো অপশন হচ্ছে সবথেকে বেশি কাজে লাগবে। আর তার উপরে যেটা এই যে দেখা যাচ্ছে যে ম্যানুয়াল সাইজ, এটা হচ্ছে গিয়ে আপনার ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য। এটা যদি বড় করেন তাহলে বড় হবে, ছোট করলে আপনার ব্রাশের সাইজটা ছোট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ছবিটা জুম করে নিছি। জুম করে আমি প্রথমে আমার সাইজ মতো আমি আমার রাবারটা সেট করে নিছি। নেওয়ার পরে আমি আগে ফার্স্টে কি করতেছি, আমার সাইডগুলা মানে আমার যে কর্নারিং, আমার এই যে চুল, তারপরে মনে করেন আমার অন্য যেই আপনার শরীরের অংশগুলো আছে, আমি এগুলাকে কাটার চেষ্টা করতেছি। এগুলা যখন কাটা শেষ হবে, তারপর আমি আশেপাশে ব্যাকগ্রাউন্ডগুলা ব্রাশটা আমি বড় করে দিয়া আমি মনে করেন মুছে ফেলামু। তো এই জিনিসটা আপনাকে একটু সূক্ষ্মভাবে করতে হবে, ধীরে সুস্থে একটু সময় নিয়ে। এই যে এভাবে করে আস্তে আস্তে করে মনে করেন কাটবেন, তাহলে আপনার কি হবে, ছবিটা ফ্রেশ হবে। আপনি যে কাটিংটা করবেন, কাটিংটা দেখতে সুন্দর হবে। ছবি হাত দিয়ে জুম করবেন, আর ব্রাশের সাইজ ছোট বড় করে সুন্দর মতো আপনি কাটিংটা নিয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো ২ টা অপশন আছে। এই যে নিচে আপনার এই যে একটা তীরের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন? এটাকে বলা হচ্ছে গিয়ে আনডু এবং রিডু বাটন। আপনার হাতের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আনডু, মানে আপনি যখন কোথাও কাটতে গেছেন, কাটতে যেয়ে ভুলবশত আপনার হাতের কোনো অংশ মুইছা ফেলাইছেন। তখন ওই আনডু অপশন মানে বাম দিকের যে তীর চিহ্নটা, এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে কি আপনার আবার আগের অবস্থানে ফেরত চলে যাবে। আবার ধরেন কি একটা আপনি জিনিস করছেন, আপনার মনে হইলো আপনি ওটা আবার কাইটে দিছেন। কাটার পর আপনার মনে হলো যে না, ওইটাই মনে হয় ভালো ছিল। তখন আপনি ডান পাশের অ্যারোটা ইউজ করবেন। তাহলে কি আবার তার পরের অবস্থানে যাবে। এটা হচ্ছে আনডু অ্যান্ড রিডু বাটন। আর দুঃখিত, আমার গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম আসতেছে। আমি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি তো। তো হয়তো এইজন্য একটু শোনায় অসুবিধা হতে পারে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটা আপনার হয়ে গেছে একটু মানে লম্বাভাবে আমি কাট করে ভিডিওটা করতে পারি নাই। তো আশা করি পরবর্তী সময়ে আর এই সমস্যাটা হবে না। এখন আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড ধীরে সুস্থে রিমুভ করতেছি। আমার দেখেন আমার ছবির কিন্তু চারপাশে কাটিংটা হয়ে গেছে। এখন আমি কিন্তু এই যে ওই যে অটো কালারটা ইউজ করতেছি, যেন এই আশেপাশে যেগুলো আছে এগুলো যেন দ্রুত আমার হাত দিয়ে পুরোপুরি মুছে না লাগে, ওর জন্য অটোমেটিক মুছে যায়। এখন এখানে একটা কারণ আছে যে এখানে যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ছবির এখন ডিফারেন্স হয়ে গেছে, এখন আমি অটো কালার রিমুভার ইউজ করব। তখন শুধুমাত্র আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাটিং হবে, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে, বাট আমার ছবির কোনো প্রভাব পড়বে না। এই জন্য আমি কি করছি, আমি ছবির প্রথমেই ছবির চারপাশে দিয়ে কাইটে একটা বাউন্ডারি তৈরি করে নিছি, যেন রংটা রিমুভ হলে আমার ছবির উপরে কোনো প্রভাব না পড়ে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এটা অটো কালার দিয়ে করলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো, আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এখন দেখেন এই যে ফ্রেশ। এখন শুধু এই যে নিচের হালকা পাতলা কিছু আছে, এগুলো একটু জাস্ট ম্যানুয়ালি রাবারটা ছোট করে
এই যে হাতের সাইডে বা এগুলো একটু খালি একটু কষ্ট করে কেটে নেবেন। আর কোথাও যদি কোনো এরকম চুল-টুল উঁচা নিচা থাকে এগুলো একটু দেখবেন। এই যে আমার হাতের এখানে যেমন একটু ফাঁকা, আমি এই জায়গাটা কিন্তু মনে করেন অটো কালার অটোতে যদি আমি সিলেক্ট করতাম, অটো কালার রিমুভার তাহলে এটা অটো রিমুভ হয়ে যেত। কিন্তু তারপরেও আমি ম্যানুয়াল ব্যবহার করতেছি যেন জিনিসটা সুন্দর হয়। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রিমুভ করা হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে। এখানে দেখেন বিজি কালার নামে একটা অপশন আছে। এটার কাজ কি? এটা কাজ করলে আপনার পিছনের যে সাদা অথবা কালো মানে রংটা চেঞ্জ হবে। এটা হইলে আপনার উপকার হবে কি? যে আপনার কোথাও যদি এই যে যেমন আমার এখানে বাকি আছে কিছু জায়গা পরিষ্কার করা। আপনি যখন ব্যাকগ্রাউন্ড এরকম সাদা থেকে কালো করে নিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কা জিনিসটা কি পুরো ক্লিয়ার হইছে না হয় নাই। তো এই ক্ষেত্রে আপনার এই জিনিসটা কাজে লাগবে। এই বিজি কালার, ঠিক আছে? এটা দিয়ে আপনারা দেখে নিবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর ছবি এখন এটা হয়ে গেছে। এখন আমরা টিক ক্লিক করে এখানে এটা স্মুথের অপশন আছে 0, 1, 2, 3 এগুলা দিলেও চলে না দিলেও চলে। এগুলো তেমন একটা বড় বিষয় না। আমরা ছবিটা ওকে করে দেব। এরপরে ওই যে উপরে আপনার সেভ অপশন আছে, সেভ করে নিলে আপনার ছবি সেভ হয়ে যাবে। বাস এভাবে আপনি খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আর এটা সবথেকে বেশি কাজে লাগবে যখন আপনারা কোনো ভোটার আইডি কার্ড করতে যাবেন বা ছবি তুলতে যাবেন, তখন কিন্তু আপনার ওই ওরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে, হয়তো আপনার কাছ থেকে বাড়তি একটা চার্জ নেবে। তো সেটা না করে আপনি নিজে সুন্দরভাবে এটা রেখে দিলেন। আপনার কাছে থেকে গেল। এখন আপনার যখন মন চায় আপনি জাস্ট দোকানে যেয়ে ফটোকপি করে নিয়ে চলে আসতে পারবেন। বা ছবি এডিটিং করার জন্য যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আপনি অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যবহার করলে খুব সহজে এই জিনিসটা করতে পারবেন। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।